সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগটা এটা কিছু বার্তা দেওয়ার আছে তোমাদের। তো আজকে চাঁদনের দ্বিতীয় দফার ভোট শুরু হয়ে গেছে। প্রথম দফার ভোট তো শেষ হয়ে গেছে, আজকে দ্বিতীয় দফার ভোট 4 তারিখ। তো সকাল সকাল গিয়েছিলাম, গিয়ে ভোট দিয়ে এসেছি। তো তোমাদেরকে বলতে চাই যে তোমরাও ভোট দিতে যাও এবং দেখে শুনে ভোট দেবে, ঝক্কি ঝামেলা করবে না। কারণ রাজায় রাজায় যুদ্ধ হবে আর উলুখাগড়ার প্রাণ যাবে। অর্থাৎ তোমরা সাবধানে যাও, সাবধানে আসবে, বেশি ঝামেলা করবে না। আর এরই মধ্যে টিভিতে যা খবর দেখছি, মার দাঙ্গা যা হচ্ছে, কি বলবো গাইস। সো সাবধানে যাবেন, সাবধানে আসবেন। আর আমরা গেছিলাম সকাল সকাল, ভোটটা দেওয়া হয়ে গেছে। আর আমাদের এখানে সকালে যখন ভোট দিতে গেছিলাম একটু বৃষ্টি হচ্ছিল। তো আজকের ওয়েদারটা দেখো গাইস। সো গাইস, দেখতে পাচ্ছ আজকের ওয়েদার সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল, সকালের দিকে হালকা বৃষ্টি হচ্ছিল, তো এখন আবার হাওয়া বইছে। আর আমি আছি এখন আমাদের ঘরের সিঁড়ির ওপরে। তো এখান থেকে ভিউ দেখো তোমরা। সো গাইস, দূরে দেখতে পাচ্ছ গরু নেমেছে ঘেরে। আর এখন বিশেষ করে এই সময়টায় ঘেরে গরু নামলে মানে আমাদের এই বাঁধগুলো অনেক সরু সরু, তো যার জন্য সবাই রাগঝাগ করে গরু নামলে। কারণ নেকে বাঁধ খারাপ, তার উপরে বাঁধে হাঁটাহাঁটি করলে মন তো খারাপ করবেই। যাদের ভাত তারা তো মানে যে গরু যাদের আছে তাদেরকে বলবে, হ্যাঁ কেন তোমার গরু বেঁধে রাখোনি, এইভাবে করে এসে ঘেরে নামছে, বাত খারাপ করে দিচ্ছে, এইসব আর কি বলতে থাকে। তো আজকে ভিডিওটা এটাই বলার ছিল। তো সাবধানে যাবেন, সাবধানে আসবেন, মারামারি করার দরকার নেই, বেশি ঝামেলায় যাওয়ার দরকার নেই। আমরা যখন ভোট দিতে গেছিলাম ওর তো কোনো ঝামেলাই হয়নি, পুরো শান্তিপূর্ণভাবে ভোটটা দিয়ে আসলাম। তো খুবই ভালো লাগছে। আর গেছিলাম যখন বৃষ্টি হচ্ছিল, বলতে আমাদের ওখানে যে ভোটের ভোট দেওয়ার যে জায়গাটায় গেছিলাম, যে স্কুলটায় গেছিলাম, তো মানে প্যান্ডেল করেছিল, অর্ধেক করেছিল। হ্যাঁ, এবার মানে এক সাইডে লোকজন দাঁড়িয়ে আছে আর এক সাইডে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা মনে করে ভিজছে। এটা প্যান্ডেলটা একটু বড় করা উচিত ছিল, যাতে সব লোক দাঁড়াতে পারে ভালোভাবে। তাহলে যারা ভোটার তাদেরও সুবিধা হতো, বৃষ্টিতে আর ভিজতে হতো না। তো বৃষ্টিটা কিছুক্ষণের জন্য হয়েছিল, তবুও এইটা করা ওদের উচিত ছিল। ঠিক আছে, তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন মানে শান্তিপূর্ণভাবে যেন ভোটটা কমপ্লিট হয়ে যায়। আর এখন দুপুর হয়ে গেছে, স্নান করিনি। তো এখন স্নান করে নেবো, তারপরে দেখি বিকেলের দিকে গ্রামের দিকে যাব। তোমরা অবশ্যই ব্লগে থাকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখো, এটা মানে সুন্দরবন অঞ্চলে আমার বাড়ি। তো মানে ইউটিউবার হওয়ার খুব ইচ্ছা, তো কি করব, ভিডিও বানাচ্ছি, যদি কোনো রকমভাবে ইউটিউবে সাকসেস হতে পারি। তো বাড়ি করছি, সরকার থেকে তো কোনো বাড়ি দিল না। তো নিজেরাই যা কাজবাজ করেছিলাম সেই পুঁজি দিয়েই ঘরটা শুরু করলাম। তো ঘর বলতে অনেকটা গাঁথনিটা হয়ে গেছে, এখন শুধু মানে রিংটংটা বাকি আছে। তো সে সমস্ত জিনিসপত্র আনা হয়ে গেছে। তো মিস্ত্রির সঙ্গে আলোচনা হয়েছে, পাঁচ মানে বৃহস্পতিবার থেকে হয়তো মিস্ত্রি আসবে, শাটারিং করবে, তারপরে করতে হবে। তারপরে যা পুঁজি ছিল মনে করো শেষের পথে, তা আবার কাজে যেতে হবে, না কাজে গেলে আর ঘর তুলতে পারবো না। বাবা বলছিল যে ঘর করছি গেলে ঘর তো একবারই হবে। তো মানে ছাদ দেওয়ার একটা ইচ্ছা জেগেছে, কিন্তু ছাদ দিতে গেলে এখনো মিনিমাম তো 2 লাখ টাকা লাগবে। তো 2 লাখ টাকা তো আর মুখের কথা না, কারণ গরিব পরিবারের ছেলে বলে বুঝতে পারছো, তাও পাকা ঘর করছি। ওই জন্য কাজে যেতে হবে বিদেশে, নইলে তো আর ঘর মানে তুলতে পারবো না। তো তোমরা আছো, অবশ্যই সাপোর্ট করবে। তোমরা যদি চাও একটা মানুষকে ওপরেও তুলে দিতে পারবে, আবার তোমরা যদি চাও একটা মানুষকে নিচেও করে দিতে পারবে। কারণ সোশ্যাল মিডিয়ার পাওয়ার একদম অন্যরকম। তো হয়তো তোমরা জানো। আর তোমাদের একটা কথা কি, তোমরা না, তোমরাও ভিডিও বানাতে পারো, তোমরাও ইউটিউব শুরু করতে পারো। ইউটিউব শুরু করার কিছু না, বেসিক এডিটিং জানবে, বাস ফোন নেবে বা শ্যুট করবে, ছেড়ে দেবে। এটা করতে থাকলে কি বলতো গাইস, একটা আমার না
মানে যেমন আমি কথা বলতে ঠিকঠাক পারি না, মানে কোনো কিছু একটা বলতে গেলে না মুখে ফট করে আটকে যায়। তারপরে কিছু লজ্জা লাগে, এই লোকজন আসছে এই ভিডিও দেখছে, কি বলবে কি বলবে না এরকম একটা ভাব আসে। তো তো এই ভিডিও যদি কন্টিনিউ করতে থাকো না, এইসব মানে জড়তাগুলো কেটে যায়। হুম। তো তোমাদের জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। না তবে না আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে, যে আমি কিছু একটা ভুল করছি সেই ভুলগুলো ধরিয়ে দিচ্ছ, এই আর কি। তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে, একটু কমেন্ট করবে যে দাদা এরকম এই জিনিসটা কথাটা বলছে, এই কথাটা এতটা মানে এইভাবে বললে একটু ভালো হতো। হুম। আমিও তেমন কিছু ইউটিউবে জানি না, আমিও নতুন ইউটিউবার, ঠিক আছে? তো তোমরাও যদি ইউটিউব শুরু করতে চাও বলবে, একসঙ্গে মানে ইউটিউব ইয়ে করবো, একসঙ্গে ভিডিও আপলোড করবো, তোমাদের সাহায্য করবো, তোমরা অবশ্যই বলবে, ঠিক আছে? সো অনেক কথা হলো, অনেক কিছু হলো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন দুপুর হয়ে গেছে, স্নান করবো আর ঘেরিতে আঁটল বসাতে যাবো। আর ঘেরিতে না মানে মাছ ছাড়লো, মাছ ঠিকঠাক বড় হতে পারলো না, যে মাছ তুলবে আঁটল দেবে। এখনো তো অনেক লোক আছে যারা আঁটলই দেয়নি, অথচ মাছ পড়া স্টার্ট হয়ে গেছে। এই মাছটা মরছে, মানে কি কারণে মরছে, কি ওষুধ প্রয়োগ করতে হবে, মানে কিছুই জানি না। প্রতি বছর এই টাইমটা মাছ মরবেই। সো দেখাচ্ছি এখান থেকে তোমাদের আমাদের ঘেরটা। সো গাইস, এই সরাসরি দেখতে পাচ্ছ, এটাই আমাদের ঘের। এই যে পাতি হয়ে আছে, এখন কটা আঁটল আছে এই সাইডে? একটা, দুটো, তিনটে, চারটে, চারটে আঁটল দেওয়া আছে। মাছ তো একদমই হচ্ছে না, তবুও আঁটলগুলো বসে দিয়েছি, কারণ এখন গন পড়ে গেছে। যখন গনের সময় মাছটা একটু হয়। সো বেশি দেরি না করে চলো গিয়ে আঁটলটা বসিয়ে দিয়ে আসি। স্নান করার পরে যখন ওই দিকে যাবো তখনই তোমাদের সঙ্গে দেখা হবে। ফোনটা চার্জ নেই, ফোনটা এখন চার্জে বসিয়ে দাও।